কসম, বুঝার আগে ক্ষিপ্ত হওয়ার সুযোগ আর নাই। পণ্ডিতি কম করবেন, পণ্ডিতি ছাড়া সব করবেন। আওয়ামী লীগে সব অশিক্ষিত খেলোয়াড় দিয়া আমগুলোকে খেলে লাইছে। ফেরাউনের শিক্ষিত খেলোয়াড়রা তো আমিও কিচ্ছু করতে পারে নাই, আপনাকে অশিক্ষিত খেলোয়াড়রা ডুবে যাবো। আমরা কত জোরে কইছি, পণ্ডিতি ছাড়া সব করবেন, ঠিক আছে? শুধু পণ্ডিতি করবেন না, এই শুধু পণ্ডিতি করবেন না। আপনি যে যোগ্যতা রাখেন না অথর্ব, এটা স্পষ্ট হয়েছে এতগুলো মানুষের সামনে। আপনি ওখান থেকে প্রশ্ন উত্থাপন করছেন, পণ্ডিতি করবেন না, দুনিয়া সব করবেন। আসেন আমার কথা শেষ করি। আপনার প্রশ্ন জানার দরকার হলে আমার কাছে জিজ্ঞেস করবেন। পেছনে সাহাবাই কেরাম, সাহাবাই কেরাম, কেউ কথা বলবেন না। এই পাগলে, পাগলে কি পরনে লুঙ্গি রাখে? বলেন না, পাগলের পরনে লুঙ্গি রাখে। তো লুঙ্গিওয়ালারা পাগলের লুঙ্গি নাই, এই কথা বললে কি লুঙ্গিওয়ালাদের শান থাকে? চুপ করে থাকেন। তো সাহাবাই কেরামের মধ্যে একজন ব্যক্তি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর সাহাবী নন, পরবর্তী একজন বাদশা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন, যোগ্যতা থাকলে কথা বুঝবেন, বুঝার আগে কোনো উত্তর করবেন না। গত 15 বছরের ফ্যাসিস্ট সরকারের অনুসারী আওয়ামী লীগের জালেমরা কথা বুঝার আগে ক্ষিপ্ত হয়েছে। আল্লাহর কসম, বুঝার আগে ক্ষিপ্ত হওয়ার সুযোগ আর নাই। ওরা বুঝার আগে ক্ষিপ্ত হইতো, আর সময় দেওয়া যাবে না। বুঝার আগে কাউরে ক্ষিপ্ত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমি জোরালো কণ্ঠ বলেছি, কোন অশিক্ষিত গন্ড মূর্খকে স্টেজে উঠতে দিবেন না, কোন পাগল ছাগলকে স্টেজের আশপাশে দাঁড়াইতে দিবেন না, তাহলে সব সোজা থাকবে। সব গত 15 বছর আমাদেরকে অনেক জ্বালাইছেন, আর জ্বালাইয়েন না। 15 বছর কথা কইতে সুযোগ দেন নাই, 30 বছর বলতে থাকবো, 30 বছর বলবো। মিয়া পণ্ডিতি করবেন না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। এই সূরা সফরে এই আয়াতের কি অর্থ জানেন? আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ পণ্ডিতি। সাহাবীগণ পণ্ডিত ছিলেন, পণ্ডিতি জহের করতেন না। জিবরিল আলাইহিস সালাম আসলেন, পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসলেন, আর রানের উপর হাত রাখলেন, 5টা প্রশ্ন করলেন। সাহাবাই কেরাম বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। একদিন রাত চলে গেল, পরের দিন নবীজি জিজ্ঞেস করেন, ও ওমর, গতকালকে লোকটা যে আসছে তুমি কি চিনতে পারছো? ওমর কিছু হলেও বুঝতে পেরেছেন, কিন্তু ওমর পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই, যার কারণে ওমরে উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আর আল্লাহর রাসূল ভালো জানে। মিয়া সাহাবাই কেরাম পণ্ডিত ছিলেন, পণ্ডিতি করেন নাই। পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না, শুধু পণ্ডিতি করবেন না। আল্লাহ পণ্ডিতি ছাড়া সব ভালো বোঝে। কথা বুঝতেছেন? পণ্ডিতি করেন না। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কারো কারো আপত্তির, ওমর ইবনে আব্দুল আজিজ কারো আপত্তির না। মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী না। আপনারা কি বুঝতেছেন? এবার আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন এসে জিজ্ঞেস করতেছে যে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম? উনি কয়, কিরে তুমি কি ধরনের প্রশ্ন করলে এটা? কয় না, আমার একটু জানার আগ্রহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দেন, মুআবিয়া নবীজির সাথে যুদ্ধে গিয়েছিলেন? কয় জি গিয়েছিলেন। কয় উনি ঘোড়া ব্যবহার করেছেন? কয় জি করেছেন। ওনার ঘোড়ায় ময়দানে উঠতে লোড, মানে যখন যুদ্ধ করছিল তখন উড়ে উড়ে বালু রাস্তায় যখন ময়দানে উঠতেছিল, ঘোড়ায় নিঃশ্বাস নেওয়ার সময় নাকে দিয়া বালু প্রবেশ করেছিল? কয় জি করেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, শুনো, মুআবিয়ার ঘোড়ার নাকে যেই বালু প্রবেশ করেছে ওই বালুও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে দামি। ওমর ইবনে আব্দুল আজিজের দাম কত? মুআবিয়ার ব্যবহৃত ঘোড়ার নাকে প্রবেশ করা বালুর চেয়েও কম। ৭০০০ আবু হানিফা হাম জুনাইদ খাকে পায়ে বু হুরায়রা না রসদ। ১০০০ আবু হানিফা, ১০০০ জুনাইদ বাগদাদি, একজন আবু হুরায়রার পায়ের ধুলা সমান হবে না। তুমি কে মিয়া? তুমি কে সাহাবীর ব্যাপারে আপত্তি উঠাও? 2 নাম্বার উদাহরণ আমি খুব সংক্ষেপে বলবো, বলতে গেলে লম্বা কথা। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে যখন মিশরের দিকে যান, ওই যে ফেরাউনের বাড়িতে যাবে, ফেরাউনকে দাওয়াত দিবেন, যাওয়ার পথে ওনার স্ত্রীর সাথে ছিলেন, তিনি একটু আগুনের দরকার হলো পাহাড়ের পাদদেশে, তিনি স্ত্রী এবং অন্যান্যদেরকে সাথে রেখে গিয়ে পাহাড়ের পাদদেশে গেলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে
মুকতাসিতুয়া, তুমি একটা পরিচ্ছন্ন পবিত্র জায়গায় এসেছো, জুতাগুলো খোলো। মুসা, তোমার হাতে এটা কি? তিনি বলেন, এটা আমার লাঠি। ছেড়ে দাও লাঠি। তিনি লাঠিটা ছাড়লেন। ওই লাঠি ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সেটা একটা সাপ হয়ে ওই সাপটা আবার ছটফট শুরু করছে। মুসা আলাইহিস সালাম দীর্ঘ 12 বছর এইটাকে লাঠি হিসেবে ব্যবহার করলেন। হাতের লাঠি মাটিতে পড়ে সাপ হয়ে গেল। তিনি এই সাপ দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, লা তাখাফ খুযহা, ভয় পেও না, ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি তোমার হাতে আবার স্পর্শ লাগার সাথে সাথে এটাকে আবার লাঠি বানিয়ে দেব। এই ঘটনাটা ঘটালেন কেন? পাহাড়ের পাদদেশে একাএকি মুসা আলাইহিস সালামকে আল্লাহ স্বয়ং প্রশিক্ষণ দিচ্ছেন। শোনো, ফেরাউনের কাছে গেলে এই টাইপের একটা খেলা হবে, আসেন খেলা হবে। আজকে সব পালাইয়া বেড়াইছে। সূরা ইউনূসের মধ্যে আপনারা পড়ছেন না, ওয়াকালা ফিরআউনু উতুনি বিকুল্লি সাহিরিন, হাফেজ সাহেবরা বলেন না, বিকুল্লি সাহিরিন আলিম। ওয়াকালা ফিরআউন, ফিরআউনে বলতেছে, ইতুনি, আমার কাছে নিয়ে আসো, বিকুল্লি, সব, সাহিরিন, খেলোয়াড়, আলিম, শিক্ষিত, সব শিক্ষিত খেলোয়াড়দেরকে আমার কাছে নিয়ে আসো। আর আওয়ামী লীগে সব অশিক্ষিত খেলোয়াড় দিয়া আমগুলোকে খেলে লাইছে। ফেরাউনের শিক্ষিত খেলোয়াড়রা তো আমি কিচ্ছু করতে পারে নাই। আপনাকে অশিক্ষিত খেলোয়াড়রা ডুইবা যাবো, আমরা কত জোরে কইছি, বুঝেন নাই। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।